প্রিয় দর্শক, দুঃখের কথা কি আর বলবো, কয়েক বছর আগে অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী মারা গেছে, সেই সাথে আমার এই যে দুটি হাতও চলে গেছে। খুব কষ্ট করে আমি জীবনযাপন করছি। এই মেয়েগুলোরে আমি পড়াশোনা করাইছি, ও খুব কষ্ট করে আমরা চলতেছি। তো আমি আসলে ওই যে বলে না যে কন্যা দায়গ্রস্ত পিতা, আমি হলাম সেরকম একজন মানুষ, কন্যা দায়গ্রস্ত পিতা। আপনারা যদি সহৃদয়বান হয়ে কোনো ছেলে পাত্র হয়ে আমার কোনো মেয়েকে আপনাদের পছন্দ হয় বিয়ে করতে আসেন, আমার নিজের জীবনটা ধন্য হবে এবং আমি মানে বলে না যে দায় মুক্তি হওয়া। আসলে ঘটনা শুরু থেকে আমরা এখন বিস্তারিত জানবো। তার 3টা মেয়ে তিনি তার নিজের মুখে স্বীকার করেছে। এখন আমরা জানতে চাই, এই যে আপনার পাশে 3টা মেয়ে আছে, এগুলো কি আপনারই মেয়ে? জি। আচ্ছা, এখানে বড় কি? বড় হচ্ছে ও। আচ্ছা, মেজো? আর মেজো ও, আর ও ছোট। ছোট। 3টা মেয়ে আপনার, তাদেরকে পড়াশোনা করাইছেন। আপনি বললেন যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার 2টা হাত চলে গেছে, তাই না? তো এই যে এর মধ্য দিয়ে দেখা যায় 3টা মেয়ে বিয়ের উপযুক্ত, সেই ক্ষেত্রে কোনো মেয়েরই এখনো বিয়ে হয়নি। জি না। 3জন কি বিয়ে দিতে চাচ্ছেন? আমরা অনলাইনের মাধ্যমে দেখে থাকি অনেক সময় অনেক পাত্র পাত্রী চায়, হ্যাঁ, অনেকের ভিডিও করে বা ছবি দিয়ে। সেই ক্ষেত্রে আপনিও এটা শুনে কি এসেছেন, তাই তো? হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্মে যদি ওই মানে সুযোগটা পাওয়া যায় আর কি। আচ্ছা, আপনার কোন মেয়েকে কতটুকু পড়াশোনা করিয়েছেন? আমার এই মেয়েকে ইন্টারমিডিয়েট পাস করিয়েছি। আচ্ছা। আর ও এসএসসি পাস। আচ্ছা, মোটামুটি সবাইকে কম বেশি পড়াশোনা করাইছেন। এখন বর্তমানে তারা কি করে? এখন বর্তমানে ওরা বাড়িতেই আছে, সংসার দেখাশোনা করতেছে। আচ্ছা, প্রথমে ছোট মেয়ের কাছে যাব আমি। আপনি হচ্ছেন ঘরের সবার ছোট? হ্যাঁ, আমি ঘরের সবার ছোট। আচ্ছা, আপনি সবার ছোট হয়ে বাড়িতেই থাকেন? হ্যাঁ, বাসায় থাকি। আজকে এত সুন্দর করে 3 বোনের সাজুগুজু করার রহস্য কি? আসলে মন চাইলো যে 3 বোনে একটু ঘুরতে যাব। আচ্ছা, এজন্য সাজুগুজু করছি। আচ্ছা, ঘুরতে যাবেন? 3 বোন একসাথে ঘুরতে যান সব সময়? হ্যাঁ। এখন বিষয় হচ্ছে, আপনার বাবা যে অবস্থা, সে এখন বলতেছে আপনাদের বিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা 3 বোন, মানে আপনি বিশেষ করে যেহেতু সবার ছোট, আপনার চাওয়া থাকবে কেমন ছেলে হলে ভালো হয়? আসলে আমার চাওয়া হইছে একটা ভদ্র ছেলে হবে, সে আমার বাবাকে দেখাশোনা করতে পারবে বা আমাদেরকে দেখাশোনা করতে পারবে, এরকম একটা চাই। এরকম ছেলে দেখা যাচ্ছে সে আপনাকে দেখাশোনা করবে, কিন্তু আপনার বাবাকে করবে কেন? প্রশ্ন আসে না? কিন্তু আমার বাবার তো হাত নাই, আমার বাবা তো চলতে পারে না, এই কারণে আপনার বাবাকে সহ আপনার বিয়ে বসলে ভালো হয়, সে থাকবে আপনার সাথে, এমন কিছু? হ্যাঁ, এমন কিছু। আচ্ছা, আপনি এরকম চাচ্ছেন? এরকম চাচ্ছি। সে কত টাকা ইনকাম করলে ভালো হয়? 30,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, 30,000 টাকা ইনকাম করলে ভালো হয়। যদি আমরা 3 বোনের বিয়ে হয়ে যায়, তো অবশ্য আমার বাবাকে দেখাশোনা করতে পারবে। মানে দেখা যাচ্ছে আপনার 3 বোনের বিয়ে হলো, আপনি চাচ্ছেন আপনার বাবাকে আপনার কাছে রাখবেন, তাই না? সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড যদি 30,000 টাকা বেতন পায়, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। হ্যাঁ। হাজবেন্ডের যদি চাওয়া থাকে আপনাকে দিয়ে গার্মেন্টসে কাজ করাবে, আপনি কি সেই বিষয়ে রাজি হতে পারেন? যদি আমার বাবাকে খাওয়ানো লাগে, তো অবশ্যই আমি চাকরি করব। আচ্ছা, যেহেতু আপনি একটা শর্ত দিচ্ছেন আপনার বাবাকে সে আপনার কাছে রাখবেন, সেই হিসেবে সে যদি একটা শর্ত দেয় আপনাকে দিয়ে কোনো কাজ করাবে, আপনি সেটা করতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা ছোট মেয়ের কথা শুনলাম, এখন আমরা মেজো মেয়ের কথা শুনবো। আপনার নাম বলবে আগে, আপনার নামটা মিস করলাম। আপনার নামটা জানেন কি? ছোট? আমার নাম হইছে নদী। নদীর তো বিশাল বড় মন থাকে। যাই হোক, আপনার নাম কি? মিথিলা নামটা অনেক সুন্দর নাম। আপনার বোনের মুখ থেকে শুনলাম যে 30,000 টাকা বেতন পেলে চলবে তার হাজবেন্ডের। আপনার ক্ষেত্রে কি চাওয়া? আমার কাছে বেশি চাওয়ার না, দিন আনুক দিন খাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর আমার বাবাকে দেখতে হবে, সবচেয়ে বেশি আমার বাবাকে। কারণ আমার তার মানে কি আপনি কি আপনার কাছে আপনার বাবাকে রাখতে চান? অবশ্যই। যেহেতু 3 বোনের বিয়ে হবে, 3 বোনকে 3 বাড়িতে যেতে হবে, তার মানে 3টা শ্বশুর বাড়ি হবে বলা যায়, তাই না? এক জায়গায় তো থাকা সম্ভব না। যাই হোক, তাহলে আপনিও তাকে রাখতে চাচ্ছেন। হ্যাঁ। মানে হাজবেন্ড কেমন হলে ভালো হয়? বয়স্ক, ছোট বয়সে, বড়, মিডিয়াম, কেমন হলে ভালো হয়? ভাই, বয়স দিয়ে কি হবে? সে মানে বয়স বেশি হলো হবে কিংবা কম হলো হবে, একবারে ইয়াং বয়সে হলো হবে, কিন্তু তার মন ভালো থাকতে হবে, মন ক্লিয়ার থাকতে হবে, যেন ফ্রেশ মন থাকে। অনেকগুলো আছে না যে হিংসা করে, যে শ্বশুরকে দেখবো না কিংবা দেব, এদেরকে পছন্দ করে না। আমার কাছে হচ্ছে কি, কোনো হিংসা টিংসা থাকতে হবে না। শ্বশুরকে দেখতে হবে, জ্যাঠস আছে, তারপর শালি আছে, এদেরকে তো দেখতে হবে নাকি, খোঁজ খবর নিলে হবে, বেশ দেখাশোনা করতে হবে, আর কিছুই করা লাগবে না। আচ্ছা, তাহলে আপনারও একটাই ওই থাকে, শর্ত থাকে, সেটা হচ্ছে বাবাকে
কাছে রাখবেন, তাই তো? এখন আমরা বড় মেয়ের কাছে যাব, আমরা জানতে চাইবো বড় মেয়ের চাওয়া কি। আপনি হচ্ছেন বংশের কুড়াল বলা যায়, বংশের বড় মেয়ে, আপনার কাঁধে অনেক দায়িত্ব থাকে হয়তো বা। এই যে আপনার বাবার 2 হাত চলে গেল, তারপর থেকে কিভাবে আপনাদের সংসারটা চলছে? আমাদের সংসারটা অনেক কষ্টে একটু চলতেছে। আচ্ছা বাবার দেখাশোনা, আমাদের মনে করেন চলাফেরা, আচ্ছা। আমরা তিনজনই মেয়ে মানুষ, ছেলে মানুষ তো আর না। না, কি মানে কিভাবে চলে দৈনন্দিন যে খাবার দাবার, সেই টাকাগুলো কিভাবে আসে, কোত্থেকে আসে, কিভাবে? এখন আমি মনে করেন টিউশন নয় বাচ্চাদের বাড়িতে, আচ্ছা নিয়েই মনে করেন এই টাকায় যেটা পাই বাবার ওষুধ কিনি, ছোট বোনে ডালা বুনাই, আর মেজো বোনে মনে করেন বাড়ির কাজগুলানি করে বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, এইভাবে তিনজনে মিলেমিশে বাবারে চালাই। মানে 3 বোনই এই কাজ কর্মজীবনের ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছেন। এখন যেহেতু আপনার বাবা একটা উদ্যোগ নিল 3টা মেয়েকে বিয়ে দেবে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সবার বড়, আপনাকে হয়তো সবার আগে দেবে। আপনার চাওয়াটা কেমন থাকবে, কেমন ছেলে হলে ভালো হয়? আমার চাওয়া থাকবে ছেলেটা যেন নম্র ভদ্র হয়, সে যেন আমার থেকে আমার বাবারে বেশি যেন ভালোবাসে, তাহলে আমি তারে অনেক অনেক বেশি ভালোবাসবো। আচ্ছা, মানে কি কাজ করবে সে, তার পেশা কি হবে? সে যে কাজ বেকার না করুক, সে যদি কামলা দিয়েও খায়, দিনও যদি আনে, তাতেও সমস্যা নাই, কিন্তু সমস্যা একটাই যে সে যেন আমার বাবারে দেখে, আমার বাবারে যেন অভক্তি না করে, শ্রদ্ধা যেন করে। আচ্ছা ধরেন আপনার বাবাকে শ্রদ্ধা করলো কিন্তু সে নেশাখোর, তাহলে চলবো? না, নেশাখোর হইলে তো হয় না। একজন নেশাখোরের সাথে সংসার করতে গেলে অনেক কষ্ট পোহাইতে হবে আমাদের। আচ্ছা। এমনিতে কষ্টের জীবন আমাদের, তার মধ্যে যদি নেশাখোর আসে জীবনে, তাহলে তো জীবনটা পুরোটাই ধ্বংস হয়ে গেল। যদি জুয়া খেলে? না, জুয়া খেলা নেশাখোর বাদে এমনি যদি সে গরিব হোক, দিন এনে দিন খাক, আমি তো বলছি আমার এমন হলেও চলবে। মানে মিডিয়ার হলেও চলবে, যারা মিডিয়ায় অভিনয় করে হলেও চলবে, কিন্তু যেন নেশাগ্রস্ত না হয়। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারলেন। তাহলে আপনি কি বললেন, আপনার বাবাকে দেখবে, তার মানে বাবাকে দেখবে। আর আমার বাবা আমার কাছেও থাকলে আমার সমস্যা নাই, কিসের জন্য? কারণ আমার বাবা এক জায়গায় থাকতে থাকতে তো একঘেয়ালি হবে। হয়তো বা 3 মাস আমার কাছে থাকলো, 3 মাস ছোট জনের কাছে থাকলো, 3 মাস মেজো জনের কাছে থাকলো, আবার 3 মাস পরে আমার কাছে থাকলো, যেন কারো উপরে যেন প্রেশার না আসে। আজ তার জামাই দেখতেছে, দেখবে 2 দিন পরে নাও দেখতে পারে ওইভাবে। তার মানে আপনারা চাচ্ছেন আপনার 3 বোন আপনার বাবাকে সমানভাবে বলটন করে নিতে, 3 মাস করে যেন থাকে, এরকম একটা কিছু। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এখানে 3টা বোন 3 ক্যাটাগরির, 3 সাইজের, 3 প্যাটার্নের। একজন একটু ফর্সা বলা যায়, একজন একটু শ্যামলা, আর একজন একটু কালো শ্যামলা বলা যায়। যাই হোক, আপনাদের চয়েস কার কোনটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।